স্ট্রোক এবং যাদের কগনিটিভ ডিজিজ রয়েছে তাদের ক্ষেত্রে সেফেস্ট একটি নিউট্রিশনাল সাপ্লিমেন্ট হচ্ছে কগনিজ। কগনিজ ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালসের একটি প্রোডাক্ট, যেখানে প্রত্যেকটি ট্যাবলেটে রয়েছে 500 mg সিটিকোলিন প্রিপারেশন। বাজারে এটি বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে রয়েছে, যেমন পপুলার ফার্মার সোমাজিন, বেক্সিমকো ফার্মার সিটিকোল ইত্যাদি, স্কয়ার ফার্মার সিটিভাস ইত্যাদি। কগনিজ এর প্রত্যেকটি ট্যাবলেটের মূল্য হচ্ছে 50 টাকা করে এবং এর আইবি প্রিপারেশনও রয়েছে সেম ডোজে, অর্থাৎ 500 mg প্রিপারেশন। আইবি প্রিপারেশন প্রত্যেকটির দাম হচ্ছে 120 টাকা করে। স্ট্রোকের পরে স্ট্রোক রিকভারির জন্য কগনিজ ব্যবহার করা হয়। কগনিজ ব্যবহারের ফলে 3 মাসের মধ্যে স্ট্রোকের কমপ্লিট রিকভারি হওয়ার চান্স অনেক বেশি থাকে। এছাড়াও কগনিজ স্মৃতিশক্তি বাড়ায়। স্ট্রোক হলে সাধারণত ব্রেইনের কোনো একটি নির্দিষ্ট অংশে সাময়িকভাবে ব্লাড যাওয়াটা বন্ধ হয়ে যায় এবং ব্লাড যদি ব্রেইনের কোনো একটা নির্দিষ্ট অংশে না যায়, তখন ব্রেনের ওই নির্দিষ্ট অংশের যে নিউরনগুলো রয়েছে সেই নিউরনগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। নিউরন একটি সেলগুলো নষ্ট হয়ে যায় ব্লাড না পাওয়ার কারণে। এবং স্ট্রোক করার খুব দ্রুত সময়, বলা হয় 24 ঘন্টার মধ্যেই যদি কগনিজ পেশেন্টকে দেওয়া যায় ইনজেকশন আকারে, তখন কগনিজ পেশেন্টের ব্রেইনে সরাসরি চলে যায় এবং ব্রেইনে ব্লাড ফ্লো বাড়ায় এবং নিউরনের বাইরের যে লেয়ারটা, অর্থাৎ নিউরনের সেল মেমব্রেনটা তৈরি করে, যার ফলে স্ট্রোকের ফলে যে ক্ষতিটা হয় এই ক্ষতিটা অনেক অংশেই কমে যায়। পাশাপাশি কগনিজ নিউরনে অ্যাসিটাইলকোলিনের লেভেল বাড়ায়। অ্যাসিটাইলকোলিন হচ্ছে একটি নিউরোট্রান্সমিটার বা নিউরনের কেমিক্যাল, যার কাজ হচ্ছে স্মৃতিশক্তি বাড়ানো বা স্মৃতিশক্তি রিলেটেড সিগন্যালগুলোকে ট্রান্সফার করা। এবং কগনিজ গ্রহণের ফলে যেহেতু অ্যাসিটাইলকোলিনের লেভেল বাড়ে, এ কারণে কগনিজ হচ্ছে স্মৃতিশক্তির জন্য খুব কার্যকরী একটি ড্রাগ। সাধারণত স্ট্রোকের পরে স্ট্রোকের 24 ঘন্টার মধ্যেই কগনিজ 2টা ইনজেকশন একসাথে পেশেন্টকে পুশ করতে হয় এবং এভাবে 7 দিনে সকালে এবং রাতে একটি করে ইনজেকশন, অর্থাৎ 7 দিনে 14টি ইনজেকশন পেশেন্টকে অবশ্যই দিতে হবে এবং এরপরে ট্যাবলেটে শিফট হয়ে যেতে হবে। ট্যাবলেটে ডেলি 2টা করে, টুয়াইস ডেলিতে, সকালে আর রাতে একটি করে, খাবার আগে পরে যে কোনো সময় ট্যাবলেট গ্রহণ করবে এবং এভাবে কমপক্ষে 3 মাস গ্রহণ করবে, তাহলে স্ট্রোকের ম্যাক্সিমাম রিকভারিটা ইনশিওর হবে। এছাড়াও যারা স্মৃতিশক্তি বাড়াতে চান তাদের ক্ষেত্রেও কগনিজ অনস ডেলি থেকে টুয়াইস ডেলি পর্যন্ত গ্রহণ করতে পারবে। সর্বোচ্চ ডেলি 2000 mg, অর্থাৎ ডেলি 4টি ট্যাবলেট একটি পেশেন্ট গ্রহণ করতে পারবে। কগনিজ বাচ্চাদের ক্ষেত্রেও সেফ, একদম নিউবর্ন বাচ্চাদের থেকেই এই প্রোডাক্টটি সেফ। বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়ানোর জন্য এটি অত্যন্ত কার্যকরী। ইউএসএতে এটি একটি ওটিসি ড্রাগ, সেখানে যে কোনো বয়সী মানুষ তাদের স্মৃতিশক্তি বাড়ানোর জন্য, ব্রেনের পারফরমেন্স বাড়ানোর জন্য রেগুলারলি এই মেডিসিনটি কিন্তু গ্রহণ করে। বাচ্চাদের ক্ষেত্রে কগনিজ অনস ডেলিতে গ্রহণ করা যেতে পারে। প্রেগন্যান্সি এবং ল্যাকটেটিং মাদারদের ক্ষেত্রে কগনিজ সম্পূর্ণভাবে সেফ, প্রয়োজনে দেওয়া যাবে। এছাড়াও যে কোনো ধরনের পেশেন্ট, কার্ডিয়াক, ডায়াবেটিস, লিভার ইম্পেয়ারমেন্ট পেশেন্ট বা কিডনি ইম্পেয়ার পেশেন্ট, তাদের ক্ষেত্রে সেফলি কগনিজ প্রেসক্রাইব করা যাবে। কগনিজ একটি নিউট্রাসিউটিক্যাল টাইপের প্রোডাক্ট, হার্বাল টাইপের প্রোডাক্ট, তাই এই প্রোডাক্টটি জেনারেলি সকল পেশেন্টের ক্ষেত্রেই সেফ। এটি ইউএসএতে গ্রাস সার্টিফাইড, অর্থাৎ জেনারেলি রিকগনাইজড অ্যাজ সেফ। এটি ইউএস এফডিএ অ্যাপ্রুভাল দেয়। তো কগনিজ প্রিপারেশনটি সবাই সেফলি গ্রহণ করতে পারবে। এর জেনারেলি সাইড ইফেক্ট হয় না যেহেতু হার্বাল প্রোডাক্ট। তবে কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে হাইপোটেনশন, অর্থাৎ ব্লাড প্রেশারটা কমিয়ে দিতে পারে। এই কারণে ইনস্ট্রাকশন হচ্ছে কগনিজ গ্রহণের পরে কোনো ধরনের মেশিন চালানো যাবে না। চালালে তার লো বিপির প্রবলেম, হাইপোটেনশনের প্রবলেম হতে পারে। আবার এক্ষেত্রে কগনিজের ট্রিটমেন্ট চলাকালীন, অর্থাৎ 3 মাস তো ট্রিটমেন্ট চলে স্ট্রোকের পরে, এক্ষেত্রে ডক্টররা হাইপোটেনশন ম্যানেজমেন্টের কোনো ড্রাগও সাথে দেয় যাতে প্রেশারটা স্বাভাবিক থাকে। বন্ধুরা, এ ছিল কগনিজ এর ওভারঅল রিভিউ। অবশ্যই ডক্টর প্রেসক্রিপশন অনুযায়ী যে কোনো মেডিসিন গ্রহণ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।